নারী আমাদের অধিকাংশ পুরুষদের মুখে হরহামেশা একটি কথাই শোনা যায়, সব নারীরা একই রকম হয়। আর এই কথাটির পিছনে হয়তো লুকিয়ে আছে একটি দীর্ঘশ্বাস আর মন ভাঙার গল্প। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি সব নারী একই রকম হয়? সত্যি কি সবাই বেঈমান আর বিশ্বাসঘাতক হয়? উত্তর হচ্ছে না, সব নারী এক হয় না, সবার চিন্তাধারাও সেম হয় না। আমি এমন নারীকে দেখেছি যে তার ভালোবাসার মানুষটির হাত লাইফের শেষ সময় পর্যন্ত শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। আবার এমন নারীকেও দেখেছি যে তার নিজের স্বার্থের জন্য তার ভালোবাসার মানুষটির হাত মাঝপথে ছেড়ে দিয়েছে। কিছু নারীকে তার ভালোবাসার মানুষটির হাত শক্ত করে চেপে ধরে তার ভালোবাসার মানুষটির ভালো এবং খারাপ উভয় সময়ে তার পাশে থেকে তাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে দেখেছি। আবার কিছু নারীকে তার ভালোবাসার মানুষটির খারাপ সময়ে সে প্রতিষ্ঠিত নয় বলে তাকে ছেড়ে যেতে দেখেছি। আমি এমন নারীকে দেখেছি যে তার ভালোবাসা দিয়ে এলাকার সবচাইতে খারাপ ছেলেটাকেও ভালো করে তুলেছে। আবার এমন নারীকেও দেখেছি যার মিথ্যে ভালোবাসার অভিনয়ে প্রতারিত হয়ে এলাকার সবচাইতে ভালো ছেলেটাও খারাপ হতে দেখেছি। কেউ ভালোবাসার মানুষটির সামান্য ভুলে তাকে ছেড়ে যেতে দেখেছি। আবার ভালোবাসার মানুষটি হাজারো ভুলের পরেও অনেককেই তার ভালোবাসার মানুষটির ভুল শুধরে নিয়ে একসাথে সারা জীবন থাকতে দেখেছি। কেউ অযোগ্য বলে ছেড়ে চলে যায়, আবার কেউ যোগ্য অযোগ্যের সমীকরণটা পাশে রেখে একসাথে বাকি জীবন পথ চলতে চায়। আসলেই সব নারী এক নয়। নারীদের মুখে একটি প্রবাদ সচরাচর শোনা যায়, আমি নারী, আমি চাইলেই সব পারি। সত্যি, নারীরা চাইলে সবই পারে। চাইলেই মায়ের রূপে আবর্তিত হয়ে তার সন্তানকে আগলে রাখতে পারে, আবার চাইলেই বেঈমান আর বিশ্বাসঘাতক প্রেমিকার রূপে আবর্তিত হয়ে একটি পুরুষের সুন্দর জীবনটাকে অন্ধকারে ঠেলে দিতে পারে। নারী শব্দটার সাথে মিশে আছে আবেগ, ছলনা, বিশ্বাসঘাতকতা, আবার পরিশেষে ভালোবাসা। দিন শেষে তারাই আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যাদের ছাড়া আমাদের পথ চলা প্রায় অসম্ভব।